আজকে সারা দুনিয়া ইরানের দিকে তাকায় আছে। ইরানের হেরে যাওয়া মানে আমার হেরে যাওয়া। আয়াতুল্লাহ খমিনীর একটি কথা আমার মনে পড়ে, কি সাহস তার। ইমান আকিদা যাই থাকুক, আকিদার প্রশ্নে আমরা तुम काफिरों में शामिल कभी हम नहीं होंगे, हमारे दिल से ईमान कभी कम नहीं होंगे। मेरा इस्लाम रहेगा, कुरान रहेगा, मेरा पैगाम रहेगा। কি ফিলিস্তিন নামটা শুনে এড়িয়ে যাচ্ছেন? যান, এড়িয়ে যান, কেননা ফিলিস্তিন তো আর আমাদের বাংলাদেশ। এই মুহূর্তে আপনি পৃথিবীর সবচেয়ে বড় ভাগ্যবান, কারণ আপনি প্রিয় নবীজির রওজা শরীফ সরাসরি দেখতেছেন। হায় আল্লাহ, যে ব্যক্তি প্রিয় নবীজির রওজা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি, তাকে হয়তো আপনারা চেনেন না। তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। কোথাকার আমেরিকা, কোথাকার আরাফাতের দিন কেউ যদি রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বলেছেন যে তাকে গত 1 বছরে ফিলিস্তিন থেকে যদি খবর আসে ইসলামের জন্য যুদ্ধ করতে হবে, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত। এই ভিডিওটা দেখার পরে এমন কোন মুসলমান নাই যে একটা লাইক না দিয়ে যেতে পারে। দেখেন কত সুন্দর একটা নামাজের দৃশ্য। এই ভিডিওটা মাটিতে ইসলাম বিজয়ী হবে। রুশ, ভারত, চায়না, দিল্লি সব। টানা ষষ্ঠ দিনে সেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে আরো শক্তিশালী হামলা চালাচ্ছে ইরান। এতে কাতার, বাহরাইন, ইরান। মুসলমান প্রস্তুতি নাও, বিশাল লড়াই হবে। লড়াই, সেই লড়াইয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে এক রাখাল গভীর জঙ্গলে ভেড়া চড়াচ্ছিল। হঠাৎ একটি শিয়াল এসে তার কাছে আল্লাহু আকবার। আল্লাহ তুমি সব কিচ্ছু জানো, হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, তারপরও যদি তোমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতুল্লাহ আমি চিতা দেখেছি, বাঘ দেখিনি আপনার মতো। 57টা মুসলিম কান্ট্রি বোবা হয়ে গেল। আপনি যুদ্ধ ঘোষণা। বাংলাদেশের এক গোপন ভিডিও ফাঁস হতেই তুলপাড় শুরু হয়ে গেছে পুরো বিশ্ব জুড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে ভুট্টা ক্ষেতের এক বিশাল বাংকার থেকে या अल्लाह जो रोजी के लिए दर दर भटकते हैं मौला, करबला वालों के सबके मौला, सबको अच्छी रोजी अता कर दे।